এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বুধবার সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার এসএসসি সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। দ্রুত নথি যাচাই হবে জানান ওই আইনজীবী। এরপরে বিচারপতি সিনহার একটি মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তিনি বলেন, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাইয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এরই মধ্যে 2025 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা নিয়ে এসএসসির বিরুদ্ধে তোপ দেখেছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, 2025 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে ওএমআর আপলোড করতে হবে। সেই সঙ্গে 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিল তাদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। আমরা সেই মর্মে মামলা করেছিলাম যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যারা চাকরি পেয়েছে তাদের নামও টেন্টেড লিস্টে ঢোকাতে হবে এবং তাদের ক্যান্ডিডেটের 2025-এর এক্সামিনেশনে বাতিল করতে হবে। সেই মর্মে আজকে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওয়েমার পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12 এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে 10 তারিখ পরবর্তী সময়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঘিরে নতুন করে নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কার্যত হতাশা প্রকাশ করেছেন চাকরিহারারা। এর আগে সুপ্রিম কোর্টে অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করেছিল এসএসসি। কোনো মতেই অযোগ্যরা যাতে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন তার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা যায় তালিকায় অনেক অযোগ্যদের নাম রয়েছে। মামলা হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে বিস্তারিত নথি জানিয়ে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরেই 1806 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মামলার পরবর্তী শুনানি আগামী 10ই ডিসেম্বর। এখন সেদিকেই তাকিয়ে সকলে। নিউজ টাইম।